আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে মসজিদের কমিটি বলছেন যে মসজিদ তারাই রক্ষণাবেক্ষণ করবে, মসজিদ তারাই সংরক্ষণ করবে। আজকে দেখা যায় মসজিদের কমিটি হওয়ার জন্য, দায়িত্বশীল হওয়ার জন্য, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য দেখা যায় মসজিদে ফিতনা হয়, এমনকি মসজিদে ঝগড়া হয়, এমনকি মসজিদে মারামারি পর্যন্ত হয় যে কে মসজিদের সভাপতির পদ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তাহারাই উহারাই মসজিদে আবাদ করবে, রক্ষণাবেক্ষণ করবে। তাদের বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ সুবহানাহু বলতেছেন মসজিদ কারা রক্ষণাবেক্ষণ করবে, তাদের বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ সুবহানাহু 9 নম্বর সূরা তাওবার মধ্যে 18 নম্বর আয়াতের মধ্যে 4টি গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, প্রথমত মসজিদ রক্ষণাবেক্ষণ তারাই করবে যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কোন তাগুতের শক্তি, কুফরি শক্তি, শিরক শক্তি, বাতিল শক্তি, আল্লাহ ছাড়া কারোর সামনে তারা মাথা নত করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলতেছেন ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই সঠিক পথ প্রাপ্ত, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মসজিদের কমিটি হওয়ার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য 4টি বৈশিষ্ট্য গুণাবলী অর্জন করতে হবে। প্রথমত ঈমান আনয়ন করতে হবে, অর্থাৎ ঈমান ব্যতীত, মুসলিম ব্যতীত কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কখনো মসজিদের কমিটি হতে পারে না। এরপরে সালাত কায়েম করতে হবে। আজকে দেখা যায় কত মসজিদের কমিটি আছে তারা সালাত আদায় করে না। দেখা যায় সম্পদ আছে, হয়তোবা ক্ষমতা আছে, এই কারণে মসজিদের বড় বড় পদে বসে আছে। যতই ক্ষমতা থাক আর যতই সম্পদ থাক, যতই সমাজের সম্ভ্রান্ত উচ্চ ফ্যামিলির বংশ লোক হোক না কেন, যদি সালাত আদায় না করে মসজিদের কমিটি হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে দেখবেন 9 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তারা ঈমান আনয়ন করবে, দ্বিতীয়ত সালাত কায়েম করবে, এরপর যাকাত প্রদান করতে হবে। আমরা অনেকে দেখা যায় সালাত কায়েম করলেও যাকাত আমরা আদায় করি না। এই যাকাতের বিষয়ে আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা যাকাত দেব, ব্যবসার যাকাত, স্বর্ণ রূপর যাকাত, এরপর ফসলের যাকাত, এই বিষয়গুলো জানতে হবে, এরপর আমাদেরকে যাকাত দিতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করে না, অর্থাৎ কোন কুফরি শক্তি, শিরকের শক্তি, তাগুত শক্তি, বাতিল শক্তি, কোন কাফের, ইহুদি, মুশরিককে তারা ভয় পাবে না। মসজিদে ইমামদেরকে তারা হক কথা বলতে বাধা দেবে না। অনেক মসজিদের কমিটি আছে, মুতাওয়াল্লি আছে, তারা কি করে মসজিদের ইমাম খতিব সাহেব যখন ওই মিম্বার থেকে যখন ঈমানের কথা বলে, কুফরির বিরুদ্ধে বলে, যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদের কথা বলে, শিরকের বিরুদ্ধে বলে, যখন আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে, মাসলুমদের মুক্তির পক্ষে কথা বলে, অনেক মসজিদের কমিটি দেখা যায় তখন কি বলে, বাধা দেয়। এমনকি হক কথা বলার কারণে অনেক মসজিদের ইমামের, খতিবের দেখা যায় আর খেদমত থাকে না, এমনকি হক কথা বলার কারণে তাদের চাকরি পর্যন্ত চলে যায়। তা মসজিদের কমিটি এরকম হবে না। আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। যারা এই কাজগুলো করবে তারাই হবে মসজিদ আবাদ করবে, তারাই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের মসজিদের কমিটিগুলো এরকম হতে হবে, ঈমান আনয়ন যেন তারা করে, তাদের জন্য সালাত কায়েম তারা থাকে এবং তারা যাকাত প্রদান করে। সবচেয়ে যে বিষয়টা গুরুত্ব, যে আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না। অনেক মসজিদে কমিটি আছে, সালাত যাকাত সব ঠিক আছে, কিন্তু দেখা যায় যখন আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলা হয় তখন ইমামদেরকে, খতিবদেরকে বাধা দেয়। যখন সুদের বিরুদ্ধে কথা হয়, যখন ঘুষের বিরুদ্ধে কথা বলা হয়, যখন জেনা ব্যভিচার পতিতার বিরুদ্ধে কথা বলা হয়, যখন আল্লাহর তাওহীদের, আল্লাহর আদেশ নিষেধের কথা বলা হয়, অনেক কমিটি দেখা যায় মুখটা বেজার হয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত খতিবের চাকরি বন্ধ চলে যায়। এরকম হবে না। মসজিদের কমিটি যারা হবে আল্লাহ ছাড়া কোন তাগুত শক্তি, কুফরি শক্তি, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদের কমিটিগুলো এরকম হওয়ার তৌফিক দান করেন, যেরকম বৈশিষ্ট্য গুণাবলী যেগুলো আল্লাহ সুবহানাহু, আপনি বলছেন যে মসজিদ আবার তারাই করবে, রক্ষণাবেক্ষণ তারাই করবে যারা এই কাজগুলো থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ